দেখো তুলসী দেবীকে জল দিচ্ছি, মন্ত্র পড়ে পড়ে জল দিচ্ছি। জল দান করলাম তুলসী দেবীকে, তুলসী মহারানীকে প্রণাম করে নিলাম। এবার প্রণাম মন্ত্র বলে তুলসী পাঠে প্রণাম আবার করলাম। সূর্য মহারাজকে প্রণাম করছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। সীমা রান্নাঘর এন্ড ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে মহালয়া, শুভ মহালয়া। শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল সকাল উঠে স্নান করে নিলাম, গোপাল সোনাকে জাগিয়ে ফুল তুলে এখন তুলসী পাটে জল দিলাম। জল দিয়ে তোমাদের সঙ্গে সুপ্রভাতটা বলে দিলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। পুজো আর্চা করব। পঞ্চম বরস্পুত্র সুকুমারমতি মৃদু মৃদু হাস্যমুখে আনন্দিত হতে করেছিল ইচ্ছা মম অঙ্ক আরোহণে সপত্নীর বাক্যে তেজি পাঠাইন বনে না করি আদর সহ জননী তাহার পাঠালাম বনবাসে করি অবিচার অন্তরে এক্ষণে মূঢ় সুখের উদয় সেই হেতু বিষাদিত দেখো মহাশয় কি নিষ্ঠুর আমি ঋষি বলিতে না পারি বিনা দোষে পত্নী পুত্রে করিনু ভিখারি তনয় হইলে ক্লান্ত ক্ষুধায় তৃষ্ণায় কি দিয়া জননী শান্ত করিবে তাহায় কুশাঙ্কুর কণ্টকেতে আচ্ছন্ন। পূজাটা কমপ্লিট করলাম বন্ধুরা, দেখো। আর একটু ভাগবত পড়লাম। তোমরা তো জানোই আমি গীতা ভাগবত পড়ি, তোমরাও পড়ো। মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। গীতা ভাগবত পড়লে অনেক কিছু পাওয়া যায়, শেখা যায়। আর আমাদের অন্তিমের সম্বল তো গীতা ভাগবত পাঠ করাই। তার জন্য অন্তিমকালের সম্বল বেঁধে নিচ্ছি। এখন থেকেই কর্ম করি। তোমরাও করো, গীতা পড়ো, ভাগবত পড়ো। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। পুজোটা দিয়ে সারলাম, এখন প্রসাদ নামাবো। তোমরা সঙ্গে থাকো। দেখো মেশো থেকে একটা আমার পার্সেল আসলো, একটা শাড়ি। আমার ভাসুরজিকে বললাম শাড়িটা ওপেন করতে। এই যে ওপেন করা হচ্ছে, তোমরা দেখে নাও। খুব সুন্দর একটা শাড়ি, একদম কম রেঞ্জের মধ্যে। এই যে ব্লাউজ পিস, পেছনে এই ডিজাইন, হাতে এই ডিজাইনটা হবে। দেখো খুব সুন্দর শাড়িটা, কালারটা খুব সুন্দর। এই যে শাড়ির কোয়ালিটিটাও খুব সুন্দর, খুব ভালো হয়েছে শাড়িটা। এই যে শাড়িটা এখন খুলছে, দেখো। এই যে দেখো শাড়িটা, অল বডিতে বুটিকের কাজ। এই যে ভাসুরজি তো লজ্জা পাচ্ছিল। আমি বললাম যে দে, খুলে দে, আমি ভিডিওটা করছি সুন্দর করে। এই যে দেখো শাড়ির ভিতরটা, পুরোটা শাড়িতে কাজ। এইটা হলো আঁচল, এই যে আঁচল, আর অল বডিতে কাজ শাড়ির। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে খেতে চলে আসলাম। আজকে রান্নার কোনো বালাই নেই, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। খেয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। খাওয়া দাওয়া করে মাত্র আসলাম এই ঘরে। আর দেখো সারা ঘর কাপড়ে প্যান্ডেল হয়ে আছে। ওই ঘরেও সারা খাটে, কারণ বাইরে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে না, কিন্তু পিন 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 করে বৃষ্টি হয়েই চলছে। কাপড় চোপড় কিছু ধোয়াধুয়ি হয়েছে। কাপড় এমনিতেও মেলার জায়গা নেই, তবু বারান্দার সাইডে ফাইডে দেওয়া যেত, কিন্তু এই বৃষ্টির জন্য তাও পারলাম না। দুই ঘর মিলিয়ে খাটের স্ট্যান্ডে এইভাবে দিতে হলো। ওই যে বেডশিট, কাপড় চোপড় সব এইভাবে প্যান্ডেল করা হয়েছে। আর বন্ধুরা কি বলবো, আজকে রান্নাবান্নাও তেমন কিছু নেই, শেয়ার করতে পারিনি। তোমরা
আমার পাশে থেকো, এতটুকুই বলবো। কালকে আমি লাইভে এসেছিলাম, কিন্তু তোমরা কেউ আমার লাইভে জয়েন করোনি। আগামী দিন যখন আবার আসবো, প্লিজ 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 তোমরা আমার লাইভে একটু জয়েন হবে। আশা করি ভালো লাগবে আমার সঙ্গে গল্প করে। যাক, বকর বকর অনেক কিছু বলে ফেললাম, এখন একটু বিশ্রাম নেব, তোমরা সঙ্গে থাকো। নারকেলের ছুলা কাটছি বন্ধুরা, ধূপ দেখাবো। এই যে নারকেলের ছুলা, সন্ধ্যাবাতি দেখানো আমার কমপ্লিট। এখন তোমাদের দাদা ভাই পুজোটা দেবে আর আমি চা করব। সন্ধ্যার দুধ জাল বসিয়ে দিলাম, ডাল গরম করে নিচ্ছি, যেহেতু গরমের দিন। বৃষ্টি হলে কি হবে, গরম তো ঠিকই আছে, তার জন্য গরম করে নিচ্ছি। দুধ জাল বসিয়ে দিয়েছি, দুধ হয়ে গেছে, আর এই যে ডাল হয়ে গেছে। চা বসিয়ে দিলাম, চা হয়ে গেছে, চা নিয়ে যাচ্ছি। রাতের জন্য লাউয়ের খোসা আর আলু কুচি করে একসাথে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজি করব। কেটে নিচ্ছি, যেহেতু দুপুরবেলা অল্প বিস্তর রান্না ছিল, মানে কালকে রাত্রে কিছু রান্না করা হয়েছিল, বেঁচে ছিল, সেইগুলি দিয়ে দুপুরটা চলে গেছে। আর এখন লাউয়ের খোসা আর আলু ভাজি হবে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ডাল ভাতের খাওয়া এতটুকুই। সন্ধ্যাবাতি পুজো দিয়ে চা খেলাম, তোমরা তো দেখতে পেলে। সন্ধ্যার কাজকর্ম গুছিয়ে নিলাম, রাতের ভাত হয়ে গেছে, আর লাউয়ের খোসা আলু কুচি করে ভাজি করলাম। রাতের ডাল আর ভাজি দিয়ে খাওয়া হবে, আর আমাদের তো খেতে খেতে রাত্র হয়, তার জন্য আমি ভিডিওটা বেশি বড় করি না। আর আজকে মহালয়া গেল, তোমরা তো অনেক এনজয় করেছো, জানো কি বন্ধুরা? আমরা যখন ছোটোবেলায় মহালয়ার আগের দিন থেকেই খুব আনন্দ উল্লাসে কাটাতাম। আর সকালবেলা মহালয়া শুনতাম, ভোরবেলা উঠতাম, ভোর 4টে থেকেই আরম্ভ হয়ে যেত। আগে তো রেডিও ছিল, রেডিওতে মহালয়া বাবা লাগিয়ে দিত, মহালয়া শুনতাম, ভোরবেলা হাঁটতে বেরোতাম, হাঁটতে গিয়ে ফুল তুলে আনতাম, মানে আলাদাই একটা ব্যাপার ছিল, খুব আনন্দ উল্লাস ছিল। আর এখন কেন জানি আমি আমার নিজস্ব কথা বলছি, এখন আর মহালয়ার ভালো লাগে না, তেমন একটা আনন্দও লাগে না। আজকে তো একদম আনন্দ উপভোগ করতে পারিনি, কি জানি আগের মতো আর এখন আনন্দ লাগে না। তোমাদের এমন হয়নি? কমেন্টে জানিও। আগেকার মহালয়াই ছিল অন্যরকম, আর এখনকার মহালয়া আরেক রকম আমি অনুভব করি। একদম নিজস্ব কথা বললাম, নিজের কথা বললাম বন্ধুরা। আজকে তো দেবী পক্ষের সূচনা আরম্ভ হয়ে গেছে, আর অশুভ শক্তির বিনাশ হবে, একই ব্যাপার। অশুভ শক্তির বিনাশ করে তারপর দেবী পক্ষের সূচনা আরম্ভ হয়ে গেছে। পুজোতে জানি না বৃষ্টি হবে কি না, কিন্তু আজকেও তো বৃষ্টি হচ্ছে। পুজোতে যদি এরকম বৃষ্টি থাকে তাহলে লোকজন কিভাবে আনন্দ এনজয় করবে জানি না। আর আজকের দিনটা যেন কেমন কেমন লাগছে জানি না।
কেন এমন লাগছে আমার, হয়তো বা আমাদের বাড়ির পরিস্থিতির কারণেও হতে পারে। দুইটা ভাসুরের ছেলে মারা গেল, তোমরা তো জানো। গত কিছু মাস আগেই একটা ভাসুরের ছেলে মারা গেছে, আর 3 বছর আগে আরেক ভাসুরের ছেলে মারা গেছে। হয়তো বা এই কারণেও আমাদের ভিতরে আনন্দটা হচ্ছে না, আমরা আনন্দটা উপভোগ করতে পারছি না ভালোভাবে। তবে যাই বলো না কেন, আগের মহালয়া ছিল, আগে মানে খুব আনন্দ হতো। আর এই কিছু কয়েক বছর ধরে ভালো লাগছে না তেমন একটা। আমি আমার কথা বললাম, তোমরা মনে কিছু নিও না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সুস্থ থাকো, ভালো থাকো, আর খুব খুব আনন্দ উপভোগ করো তোমরা।